হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে এগুলো দিয়ে গিয়েছে, কারণ আমরা তো যেতে পারি না। আমার হাজব্যান্ডে আসছে, এগুলো বাজার করে দিয়ে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বড় রুই মাছ, মুরগি, বাচ্চাদের জন্য কাপড় চুপড়িদের। এটা হলো কুরবানিদের ভিডিওটা। কুরবানিদের কুরবানিদের আগে এগুলো দিয়ে গিয়েছে আমার দুই মেয়েকে। কাপড় চুপড়, ব্যান্ড, চকলেট, তারপরে চুড়ি, আলহামদুলিল্লাহ যা মেহেদি, এগুলো দিয়ে গিয়েছে। আমি আবার শেয়ার করতেছি আপনাদের মাঝে কি কি দিয়ে গিয়েছিল আমার দুই মেয়েকে, কারণ কোরবানিতে কিন্তু এত দেওয়া দেয় না কাপড় চোপড়, তারপরেও দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু চুড়িগুলো জামা কাপড়ের সাথে একটাও বনে নাই। ও কীভাবে নিয়ে আসছে, মানে ওর নন আসে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ভালো। আর কি কি দিয়েছে সেটাই আমি আপনাদের শেয়ার করছি। এখানে লিচু লিচু তো আরেকবারও নিয়ে আসছে। এখানে লিচু, তারপরে হলো মাছ, তারপরে হলো মানে কাঁচা বেগুন, টমেটো, এগুলো নিয়ে আসছে। তারপরে ইলিশ মাছ, গরুর মাংস, মুরগি। আলহামদুলিল্লাহ বাজারটা খুবই ভালো ছিল। আর এগুলো আমাদের আর খাওয়া হয়নি লিচু ছাড়া, কারণ এগুলো এগুলো হলো আম। বাংলাদেশের কিন্তু আমের সিজনে আমগুলো খুবই মিষ্টি ছিল। আলহামদুলিল্লাহ আম খেয়ে ফেলেছি। আম, শসা দিয়েছে, টমেটো দিয়েছে, বেগুন দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে। আমার বড় মেয়ে কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ করে, এই জন্য বড় বড় শ্বশুরে চিংড়ি মাছ দিয়েছে। আর গরুর মাংস, মানে আমরা যেতে পারি না। আর আমার প্রিয় মাছ হলো পোয়া, এজন্য পোয়া মাছও দিয়েছে। মানে যার যার ফেভারিট, যার যার যে খাবারটা সেটাই দিয়েছে। আমার ছোটো মেয়ে তো আলহামদুলিল্লাহ সবই মানে মোটামুটি সবই খায়, ওর কোনোই নাই যেটা খাবো না ওটা খাবো না। এর লেগা বড় মেয়ে চিংড়ি মাছ, তারপরে এটা কাতলা না রুই সেটার বা মনে নাই। তো যাই হোক, আপনারা দেখে চিনিয়ে নিন এটা কী মাছ। আর চিংড়ি মাছগুলো মাশাল্লাহ বড়ই ছিল। এগুলো আর কিন্তু খাওয়া হয়নি, এগুলো সৌদি আরবেই আনা হয়ে গিয়েছিল, কারণ টাইম নেই আর খাবো কি। আর কাঁঠালের সিজন, কাঁঠাল থাকবে না এটা কি আর হয়। আর এগুলো আমার বাসুরে বাস করতেছে, আমার হাজব্যান্ডের ঘরে সব দেখতেছে। তারা ঘরে মানুষ মেহমান আসছে, তাদেরকে আমি খাবার দিয়েছি। আর এগুলো আমি ফ্রিজে রাখতে বলতেছে। এগুলো যে তাড়াতাড়ি করে কখন বাজার করে নিয়ে আসছে, তাদের সাথে কথা বলতে বলতে আমার 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আর এটা ছিল কারেক্ট দুপুর 1টা বাজে নিয়ে আসছে, কারণ আমরা ঘুম থেকে দেরি করে উঠে দেখে এগুলো নিয়ে রেখে দিয়েছি তাদের ঘরে। তাড়াতাড়ি করে এসে নিয়ে আসছে, যে ফ্রিজ খুলে রেখেছি, এগুলো রাখতে বলতেছে ফ্রিজে। আর পোয়া মাছ আমার খুবই ফেভারিট। পোয়া মাছ আমার সবচেয়ে ভালো লাগে সর্ষা দিয়ে, আর হলো ডাটা দিয়ে আমার খুবই ভালো লাগে, বেশিরভাগে সর্ষে দিয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য পোয়া মাছও নিয়ে আসছে। যাই হোক, এগুলো আমি সব দেখাচ্ছি আপনাদের। এই যে দেশি পোয়া, বললাম না সবই আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর দেশের খাবার সবার কাছে ভালো লাগে। আর কি আর বলবো, খাওয়ালেই যে ভালো হবে, না খাওয়ালে যে ভালো হবে না এটা না। আমার বয় বিয়ানে সবসময় বলে, সবসময় মানে একটা কথা আমার শাশুড়ি বলতো, ছেলেরা খাবে 10 দিন, মেয়েরা খাবে 1 দিন। কিন্তু আমার বয় বিয়ানে এটা অন্যরকম করে দিয়েছে। আমি মানে যখন বাংলাদেশ সৌদি আরব থেকে নিয়ে আসি তখনই দিই, আর ফলের সিজন ছিল তখনই পাঠাইছি। কিন্তু তারা সব সময় সপ্তাহে যায় না মেয়ের জন্য আইসক্রিম, তারপরে বাজার। আর আমার বাসুরে দুষ্টুমানি করতেছে, আপনাদের এটা দেখালাম, অনেক দুষ্টুমানি করতেছে। আর আমার ভাইয়ের বাচ্চাকে বলতেছে কিস ধরতে, কিস ধরে এটার ভিতরে ভরবে, সেটা বলতেছে ভালো করে ধরিস, না জানি পরে এটা বিয়ের বাড়ি খাবার। সে দুষ্টুমানি করতেছে। যাই হোক, মাঝে মধ্যে দুষ্টুমানি না করলে ভালো লাগে না। আর এদিকে গরুর হাট অলরেডি কুরবানি, আমরা গরুর হাটে গিয়েছি গরু দেখতে। তখন রাত্রের বাজে 2টা, কারণ দিনে যাওয়া যায় না, এত গরম ছিল। বাংলাদেশে প্রচুর গরম, হাত পাও জ্বালা পোড়া করে, মুখ যেরকম লাগে মরিচ বেটে রেখে দিয়েছে এরকম লাগে হাত পাও। এবার গরমটা খুবই প্রচুর ছিল।
আর বাংলাদেশে যাওয়াটাই মনে হয় আমাদের ভুল ছিল। আর আমি কিন্তু অসুস্থ 1.5 মাস পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। যেমন জ্বর থামেই না, জ্বরের পর আবার জ্বর, আবার ঠান্ডা, কাশি। যাই হোক, এদিকে আমার হাজবেন্ডে আমি আর হলো কাশেম ভাই কথা বলতেছি কোন গরুটা কিনবো, কিন্তু এখানে গরুর দামটা অতিরিক্ত ছিল। আর পরে কি আর বলবো, ফুচকা জাল মুড়ি খাচ্ছে, এটাও আপনাদের একটু শেয়ার করলাম। মুড়ি খাচ্ছে জাল আমার মেয়ে খাওয়াচ্ছে, আর আমি এখানে জাল মুড়ি এগুলি খেয়েছি সব, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডে খাইয়েছে। কারণ যে বললাম রাত্রে এখন 2টা বাজে, আমরা গরু দেখতে গেছি। এটা আমাদের কাছ থেকে একদমই কাছে, বেশি দূর না, এই জন্য গিয়েছি। তা বলে চলো এখন ধর ঘুমাবো না, চলো দেখে আসি কি গরু কি আট মিলিয়েছে এখানে। তো গিয়ে আসছি, গিয়ে আসার পরে যাই পছন্দ হয় তারা দাম ছাড়ে না, আবার আমাদের যেটা পছন্দ হয় আমরা দাম বললে তারা বলে না হবে না। এগুলো বলতে বলতে আমাদের টাইম পাস হয়ে গিয়েছে। সেদিনই রাত্রে আমার হাজবেন্ড আর বাসুরে অন্য জায়গায় গিয়েছে, চিটাঙ্গ ওখানে বসছিল। ওখানে এই যে আমাদের এই 2টা গরু পছন্দ হয়েছে, এইটা তারা বলছে 5 লাখ, আমরা বলছি 3,80,000, কিন্তু দিবে না। এই যে দুটা যে ব্রাউন কালার, সেটার কথা বলতেছে। দুটা এক বলে, তারা বলে 5.5 লাখ, আর আমরা বলছি 3,80,000 বা 60 এভাবে। এই জন্য ভালোভাবে দেখাচ্ছে আপনাদের। আর গরু তো কুরবানি চলে গিয়েছে কবেই।